তো আপনাদের ওসমানী এয়ারপোর্টে নামবেন, ওখান থেকে নাইমা উনি বাই রোডে গাড়ি দিয়ে এখানে আসবেন। তো এয়ারপোর্ট থেকে নিয়ে জাফলং পর্যন্ত প্রত্যেকটা রাস্তার দুই কোণায় কত বিল্ডিং আছে, প্রত্যেক বিল্ডিং এর উপরে লাল নীল বাতি জ্বালাইলেন, এরপরে রং বেরঙের ব্যানার টানাইলেন এবং প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখলেন আরশাদ মাদানির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মানে ফিকাও মারলেন। বুঝে দিতে পারতেছি? এরপরে বিশাল বড় মঞ্চ বানাইলেন, বিশাল বড় প্যান্ডেল বানাইলেন, মাইকিং হলো সপ্তাহ জুড়ে, পোস্টারিং হলো পুরা সিলেট জুড়ে, পোস্টারিং হলো, মাইকিং হলো, লাল নীল বাতি জ্বালানো হলো, রং বেরঙের বেলুন লাগানো হলো, এরপরে সিন্নিও পাকানো হলো বড় করে। বুঝলেন? এরপরে আমরা জাফলং এলাকার হাজারো মানুষ গেলাম হুজুরকে এগিয়ে নিয়ে আসার জন্য সংবর্ধনা দিতে। হাজার হাজার মানুষ গিয়ে জশন করে, জুলুস করে, র্যালি বের করে, স্লোগান দিতে দিতে হুজুরকে নিয়ে আসলাম, মঞ্চে এনে বসাইলাম। কথা কি পুরা বুঝতেছ? হুজুর মঞ্চে বসলেন, বসার পরে হুজুরের শানে আমরা কবিতা গাইলাম, মানপত্র পাঠ করলাম, স্লোগান দিলাম, জন্মের স্লোগান, বহু স্লোগান হলো, মাইকিং হলো, লিফলেট হলো, স্লোগান দেওয়া হলো, জশন হলো, জুলুস হলো, লাল নীল বাতিও জ্বালানো হলো, সব কিছু হলো। বলার পরে হুজুরে মঞ্চে বসলেন, বৈশা বললেন, বাবা আমি অনেক লম্বা সফর করে আসছি, আমি তোমাগরে দুইটা কথা বলবো, তোমরা আমার কথা শুই না মানো, কথা শুই না, কথা শুই না। আমরা বললাম, না হুজুর, না হুজুর, আপনার জন্য মাইকিং করব, আপনার জন্য লিফলেট করব, আপনার জন্য স্লোগান দেব, আপনার জন্য লাল নীল বাতি জ্বালাম, আপনার জন্য জশন করব, আপনার জন্য জুলুস করব, আপনার জন্য র্যালি বের করব, আপনার জন্য মানপত্র পাঠ করব, আপনার জন্য সঙ্গীত গাবো, আপনার জন্য সিন্নিও পাকাবো, আপনার জন্য সব কিছু করব, কিন্তু কোনো কথা মানব না। কোনো কথা যদি খুশি হয়ে যাও, কথা কর না কেন? খুশি হবে না? খুশি হবে। এই কথাগুলো যে কইব কি হুজুরের আশেক না বাপ পার? কথা কর না, আশেক। আশেকের জীবনে কোনো কথা মানবো না, এ কথা কয়? এর মানে যা বলবো সব করবো, কথা মানবো না, আশেক না বাপ পার? আর হুজুরে খুশি হবে না বেজার হবে? নাম্বার দুই, নাম্বার দুই, হুজুর আসলেন জাফলং, এসে দেখলেন কেউ পোস্টারিং করে না, মাইকিং করে না, কেউ স্লোগান দেয় না, জশন হয় না, জুলুস হয় না, র্যালি বের করে না, লাল নীল বাতিও কেউ জ্বালায় না, কিচ্ছু হয় না, মানপত্র পাঠ হয় না, কবিতাও কেউ পড়ে নাই। কিন্তু হুজুর আসার পরে আমরা দৌড়ায় গেলাম, আওলাদের রাসূল আসছে, দৌড়ায় গেলাম, হুজুরে যা কয় আমরা তাই মানি, যা করতে নিষেধ করেন আমরা তা থেকে নিষেধ থাকি। এর মানে হুজুরের প্রত্যেকটা কথা মানি, প্রত্যেক নিষেধ থেকে বিরত থাকি। যদি এমন ভাবে হুজুরের প্রত্যেক কথায় আনুগত্য করতে পারি, হুজুর আমাদের উপরে খুশি হয়ে যাবে। জায়গা মতো আছে না কিলো? পুরা বুঝতেছেন? এবং এমন যারা করতে পারবে এরা হলো হুজুরের প্রকৃত আশিক। আমি কি বুঝাইতে পারছি? জায়গা মতো আছে না কিলো? ওই জায়গা মতো রাখেন। আমার সমস্যা কি জানেন? জায়গা মতো ঘিলু রেখে আচরণ করি, পাগল হয়ে যায়। যতগুলো মাসলা নেই আমাকে গ্যাঞ্জাম না, ততগুলো মাসলা নেই, যার লোকই গ্যাঞ্জাম, এরা কোনো একটা গ্যাঞ্জামও এই জায়গার না, মানে বুদ্ধিভিত্তিক দলিল ভিত্তিক না, সব করে গ্যাঞ্জাম হচ্ছে এই জায়গার। ভুলাইতে পারি না কোন জায়গার কোন জায়গা। দলিলের গ্যাঞ্জাম হলে দলিল দিলে তো মানার কথা, মানে না কেন? কারণ এই জায়গার হাদিয়া বন্ধ হয়ে যাবে। বুঝাইতে পারি না মনে হয়। বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। এর মানে যারা বলবে হুজুর যা বলবেন তাই মানি, নিষেধ করলেন বিরত থাকবো, এরা হুজুরের আশিক, প্রকৃত আশিক। এদের উপরে হুজুর খুশি হবে। বোঝেন, আবু তালেব, আবু তালেব নবীর আশিক। আবু তালেব নবীর মিলাদ দেখেছে, নবীর জন্ম দেখেছে। আমি আজকে প্রসঙ্গে যাই নাই, আল্লাহ তৌফিক দিলে অন্যদিন। নবীর মিলাদ দেখেছে, নবীর জন্মে খুশি হয়েছে। আবু তালেব নবীর জন্মে খুশি হইয়া কবিতাও লিখছে, ওয়া আবিয়াদ ইস্তাসকাল গামাম বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আবু তালেব নবীর জন্য ফিদা, আবু তালেব
এমন এক ব্যক্তিত্ব, নবীর কেউ ঢিল মারলে এমনি সামনে দাঁড়ায় যাইতো, নিজের বুকে ঢিল নিত। আবু তালেব নবীর গায়ে আঁচল লাগতে দিত না। আরে আবু তালেব এমন এক ব্যক্তি জানেন 3 বছর নবীর মহব্বতে কাফের হবার পরেও নবীর সাথে শিয়াবে আবি তালেবের জেল খাটছে। হ্যাঁ, নবীর এশকে জেল খেটেছে, নবীর মহব্বত জেল খাটছে। এর মানে আবু তালেব নবীর জন্য ফেদা। আবু তালেব নবীর জন্য সব কিছু করতে রাজি। আবু তালেব নবীর জন্য কবিতাও লিখছে। আবু তালেব নবীর কোলেও নিয়েছে। আবু তালেব নবীর চুমো খেয়েছে। আবু তালেব নবীকে ভালোবেসেছে। আবু তালেব নবীর আত্মীয়। আবু তালেব নবীর রক্তের। আবু তালেব নবীর বংশের। আবু তালেব কুরাইশ বংশের নেতা। আবু তালেব নবীর কাছের। আবু তালেব নবীকে চুমু খেয়েছে। আবু তালেব নবীকে কোলে নিয়েছে। আবু তালেব নবীকে কাঁধে নিয়েছে। আবু তালেব নবীকে জড়িয়ে ধরতো। আবু তালেব নবীর জন্য ফেদা। আবু তালেব নবীকে মহব্বত করে। কিন্তু সব কিছুর পরেও নবী যখন বললেন, আবু তালেব আমার মানো, আবু তালেব আমার দিন মানো, আবু তালেব আমার কালিমা পড়ো, আবু তালেব আমার শরীয়ত মানো, আবু তালেব আমার সুন্নাত মানো, আবু তালেব আমার সিরাত মানো। আবু তালেব বলে না 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 না, নবী তোমার ভালোবাসবো, তোমার মহব্বত করবো, তোমার শানে কবিতাও লিখবো। আবু তালেব বললো, নবী তোমার জন্য জ্যানো খাটবো, তোমার জন্য সব কিছু করবো, কিন্তু নবী তোমার সুন্নাত মানবো না, তোমার সিরাত মানবো না, তোমার কালিমা মানবো না, তোমার দ্বীন মানবো না, তোমার শরীয়ত মানবো না। আবু তালেব নবীর বংশের হবার পরেও, আবু তালেব নবীর রক্তের হবার পরেও, আবু তালেব নবীর জন্য কবিতা লেখার পরেও, আবু তালেব নবীর মিলাদে খুশি হইয়া ওট জবাই করার পরেও আবু তালেব তো জাহান্নামী, আবু তালেব তো জাহান্নামী, আবু তালেব তো জাহান্নামী। কিন্তু এর উল্টা ওই দূরের আফ্রিকার এক কালো কৃষ্ণ বেলাল, না না, নবীর বংশের না, নবীর গোত্রের না, নবীর রক্তের না, তো উঁচু বংশের না, গোলাম বংশের, নিজেও গোলাম, আম্মাও গোলাম, আব্বাও ছিল গোলাম, সেরা ফর্সা ছিল না, শ্যাম বর্ণের ছিলেন। কিন্তু এই মানুষটা নবীর জন্য কবিতা না লেখলেও, না না, কোন কবিতা লেখেন নাই বেলাল, নবীর জন্য মানপত্র পাঠ করতে পারেন নাই, কিন্তু এই বেলাল নবীর সুন্নতকে নিজের সুন্নত বানিয়েছে, নবীর সিরাতকে নিজের সিরাত বানিয়েছে, নবীর দ্বীনকে নিজের জীবনে আঁকড়ে নিয়েছে, নবীর পুরা জিন্দেগি নিজের মাঝে অর্জন করে নিয়েছে। ওই বেলাল নবীর আত্মীয় না হবার পরেও, বংশের না হবার পরেও বেলাল এমন উপরে পৌঁছেছে, হেঁটে চলে মদিনায় জুতার আওয়াজ আল্লাহ পৌঁছে দিয়েছেন জান্নাতে। এক হাদিস আসছে, নবীজি বলেন, আমি মেরাজের রাতে যখন জান্নাতে গেছি না, জান্নাতে যাওয়ার পরে শেষ রাতের দিকে জান্নাতে গেলাম, হঠাৎ করে জান্নাতে জুতার আওয়াজ শুনতে পাইলাম। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, জান্নাতে আবার জুতার আওয়াজ শোনা যায় কার? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার আশিক বেলালের জুতার আওয়াজ। বেলাল বেরিয়েছে মদিনার গলিতে তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য, হাঁটতেছে মদিনার গলিতে, আল্লাহ জুতার আওয়াজ পৌঁছে দিয়েছেন জান্নাতে। বুঝেন 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 বুঝেন। জিজ্ঞেস করলাম, তুমি কি আমি আশিক রাসূল? আচ্ছা, তো কি করবা? নবীর ইশকে পাগল হবো, নবীর ইশকে দেওয়ালে দেওয়ালে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন স্লোগানও লিখবো। নবীর ইশকে পাগল, নবীর জন্য মাহফিল করে, নবীর জন্য জুলুস করে, নবীর জন্য র্যালি বের করে, নবীর জন্য সিন্নি পাকায়, নবীর জন্য মাহফিল করে, নবীর জন্য পোস্টারিং করে, নবীর জন্য জুলুস বের করে, নবীর জন্য র্যালি বের করে, নবীর জন্য সব কিছু করে। নবী বললো দাড়ি রাখে না, নবী বললেন সুন্নত মান মানে না, নবী বললেন দিন মান মানে না, নবী বললেন সিরাত মান মানে না, নবী বললেন হারাম ছাড় না, নবী বললেন বিবিরে পর্দা কয় না, নবী বললেন নামাজ পড়ে না। এর মানে নবীর কোনো কথা মানে না। নবীর ইশকে পাগল, মাহফিল করে, স্লোগান দেয়, চ্যালেঞ্জ দেয়, এইভাবে লাল নীল বাতিও জ্বালায়, নবীর জন্য সব কিছু করে, কিন্তু নবীর সুন্নত মানতে রাজি না। এই ব্যক্তি আশিক রাসূল না, নাম্বার 1 বাটপার। নাম্বার আর কি? আমরা কি বাটপার আশিক রাসূল হতে চাই না? 1 নাম্বার আশিক রাসূল। সত্যি 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 সত্যি। এরকম এই জন্য বলি, আমরা আবু তালেব মার্কা নয়, আমরা বেলাল ওয়ালা আশিক হতে চাই। কি ওয়ালা আপনি বলেন না, কি ওয়ালা আশিক? শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একটা কথা বইলা শেষ করে দিচ্ছি। হযরতকে যখন
আন্দামান দ্বীপপুঞ্জে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি নবীর রওজার দিকে তাকায়া বলতেছিলেন, চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, सलामत रहे तेरे रोजे का जाली, मुझे भी आता कर ओ शौक़े अबू जर, मुझे भी आता कर ओ जज्बाए बेलाली। आमीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।